রিপ্রেজেন্টেটিভ সিস্টেম সেটাকে আমরা ব্যাখ্যা করেছি এবং আপার হাউস এবং লোয়ার হাউসের যে নতুন প্রস্তাবনা সেটার কন্ডিশনাল যে সমস্ত অগ্রগতি হয়েছে সেটাকে আমরা বর্ণনা করেছি। আমরা বলেছি একটা বেসিক চেঞ্জ যেখানে বাংলাদেশে দরকার, যেটা পাওয়ারকে ব্যালেন্স করবে এবং কোনো একজন ব্যক্তিকে এখানে একনায়ক অথবা ফেসিস্ট অথবা ডিক্টেটর হওয়ার মতো সেই পজিশনে না যায়, সেটাকে আমরা বলেছি দি টেনিউর অ্যান্ড দি পিরিয়ড অফ প্রাইম মিনিস্টার। এবং সেক্ষেত্রে 10 বছরের যে বিষয়টি আসছে, যেখানে প্রায় একটি প্রধান দল ছাড়া উল্লেখযোগ্য সকলেই আমরা একমত হয়েছি। বিএনপিও কাছাকাছি আসছে, তবে তারা বলছেন যে তাদের পার্টির সাথে আলোচনা করে এটাকে তারা থাকবে। আমরা এই ডেভেলপমেন্টও ওনার সাথে জানব। আমরা আরেকটি কথা বলেছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন, জবরদখলের নির্বাচন। 3টি নির্বাচনেই বাংলাদেশের গত 3টি নির্বাচনই ছিল এরকম, এবং যার কারণে সংকট এমনভাবে ঘনীভূত হয়েছে যে একটি সরকার শুধু পরিবর্তনই হয়নি, বিদায় হয়নি, দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গিয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতির কোনো রিপিটেশন চাই না, আর আসল বাংলাদেশে চাই না, এটা আমরা স্পষ্ট বলেছি। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে। যদি এটা এবার না হয়, তাহলে আগের চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছেন আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে, তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল প্লেইং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে, আর নির্বাচন যদি সুস্থ হতে পারে এভাবে তাদের অবজারভেশন আর মতামত দেবেন। আমরা আরেকটা কথা বলেছি, যেটা আমরা আমাদের দাবি, যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসি করবে, এবং এর জন্য অনেক টাকা লাগবে। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত যে এত টাকা, এত বাজেট পাবো কোথায়। আমরা সেটা আমাদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্য, এবং একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে, আমরা বলছি আপনারা কয়েকটি দেশ মিলে একটা কনসোর্টিয়াম করেন ইউএনডিপির মাধ্যমে, এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করবে। ল এনফোর্সিং অথরিটির ব্যাপারে মত বিনিময় হয়েছে, আমরা এগুলো বর্তমান সরকার এবং ইলেকশন কমিশনের সাথে যাতে মত বিনিময় করে, এবং প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হয়, under the government of Bangladesh, supervision will be by UN. এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা ওকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন, এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই দি রিপ্রেজেন্টেশন অফ দি পিপল, ট্রু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল। এটা আমরা বলছি, এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন হ্যাঁ এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না, আরও যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে ফরেনার, আমরা তাদের সঙ্গে আলোচনা করব, এবং সবটা মিলিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব, আমরা সহযোগিতা করব। এতটুকুই জিস্ট ছিল আজকে আলোচনার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা তো এমন দাবিগুলো করছি যেগুলো জনসম্পৃক্ত দাবি এবং উত্তম দাবি। যেমন পিয়ারের প্রশ্নে আমরা বলছি যে পিয়ার হচ্ছে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্ব একটি সিস্টেম। কনস্টিটিউন্সি যদি হয় তাহলে একজন 55% পেল, একজন 49% পেল। 55%কে আমরা বিজয়ী ঘোষণা করলাম, আর 49% যে পাবো তার এখানে কোনো স্টেক থাকবে না। এবং গ্রামের লোকরা এই কারণে বলে যে আমার ভোটার যাতে না পাচ্ছে, আমার ভোটার মানে এটা অর্থহীনভাবে ট্রিট করা। কিন্তু পিয়ার যদি হয় তাহলে ইচ অ্যান্ড এভরি ভোটস উইল বি কাউন্টেড এবং এটা হিসাবে আনা হবে। আপনি 51%, you will get 51% of the seats in the parliament. আরেকজন 49 পেয়েছে, he will get the 49% of seat in the parliament. তাহলে কারো ভোট আর নষ্ট হইল না, সবটাই কাউন্ট করে নিল। This is the best representation of the people's each and every voter. আমরা এটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি বাংলাদেশে এই কারণেই
এটা তো রিয়েল রিপ্রেজেন্টেশন নাম্বার 1। নাম্বার 2, আমাদের অতীতের ব্যাড অভিজ্ঞতা। আপনার কনস্টিটিউন্সিতে জোর করে লাঠি দিয়া টাকা দিয়া ভোট কিনে এমপি হয়ে যাচ্ছে মানুষ, সেটা এটা রোধ করতে হবে। এই রোধ করতে পারবে তখনই যখন একজন লোক দেখবে যে এখানে তার এমপি হওয়ার সুযোগ নেই, সুতরাং যে লাঠি ছোট কম ব্যবহার করবে টাকাও কম ব্যবহার করবে। সুতরাং মানি এবং মাসেল এটাকে রোধ করার জন্য পিয়ার ইজ দ্য বেস্ট প্রসেস। এখন আপনার যে প্রশ্নে আসে তখন জামাত কি করবে, আমরা এই সমস্ত মৌলিক বিষয়ে যদি ঐক্যমত্য কমিশনে একমত হওয়া না যায় তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্য। কারণ জনগণই মূল সিদ্ধান্তকারী বলি। ধরুন 10 জনে বলে ইয়েস, একজন বলছে নো, তাহলে আপনি কি করবেন? নিয়ম অনুসারে তো ইয়েসটাই পাস হয়ে যাবে, কিন্তু ঐক্যমত্যের যে অ্যাটিটিউড, যারা সবাইকে এক করে কনসেনসাস হলে মাত্র রেজাল্ট করতে চায়, দিস ইজ নট এ ভেরি প্রপার পলিসি। তো যদি সেক্ষেত্রেও একটা পার্থক্য রয়ে যায়, আমরা গণভোটের আয়োজনের জন্য আমরা প্রস্তাব করছি, লেট দি পিপল ডিসাইড তারা কি চায়।